কাট আপ কাট আপ কাট আপ। এখন ইউটিউবে শুধু একটাই চাহিদা, একটাই ডিমান্ড যে ডাব্লিউবিতে কাট আপ কোথায় যেতে পারে, ফাইনাল কাট আপ। তো এই বিষয়টা নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো ডিয়ার অ্যাসপারেন্টস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত জানাই। তো চলো আজকে আমরা একসাথে কাট আপ আলোচনা করব। আমরা কাট আপ কিভাবে যেতে পারে, তার ট্রেন্ড কিরকম হতে পারে, তার একটা সুন্দর বিস্তারিত আলোচনা কিন্তু আমরা আজকে করার চেষ্টা করব। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে সকলের মাঝখানে শেয়ার করে দেবে, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সকলের কাছে পৌঁছে যায়। আমাদের এই চ্যানেলে কিন্তু সবাইকে ফ্রিতে ক্লাস করানো হচ্ছে এবং এত সুন্দর কন্টেন্ট দেওয়া হচ্ছে যে কন্টেন্টগুলো কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড এবং যেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসা একদমই মানে আসবেই এরকম ধরনের বিষয়। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট না করো, তাহলে এই যে প্রয়াস, এই প্রয়াস কিন্তু একটা সময় পরে বন্ধ হয়ে যেতে পারে। কারণ আমরা যদি মোটিভেশন না পাই, তোমাদেরকে মোটিভেট কিভাবে করবো, তাই না? তো সেইখান থেকে দাঁড়িয়ে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সব থেকে বড় বিষয় লাইক করে কিন্তু অবশ্যই একটি শেয়ার বটন থেকে সকলকে শেয়ার করে দেবে। তো চলো আজকে আমরা আলোচনা শুরু করি। তো দেখো, তোমরা যেমনটা সবাই জানো যে ইন্টারভিউ কিন্তু অনগোয়িং, ইন্টারভিউ কিন্তু চলছে এবং সব থেকে বড় বিষয় যেটা, এই বছর ইন্টারভিউ কিন্তু খুব সুন্দর একটা সাড়া পাওয়া যাচ্ছে। সবাইকে কিন্তু কম বেশি খুব সুন্দর করে জাজ করা হচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু তাদেরকে পরিচর্যা করা হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু তাদেরকে মার্কসও আসবে বলে আমরা এক্সপেক্ট করছি। এবার দেখো, এতে একটা জিনিস কি হচ্ছে, এতে হচ্ছে কি আমাদের যে যারা মানে যোগ্য ক্যান্ডিডেট নয় তারা কিন্তু ইন্টারভিউ থেকে বাদ চলে যাবে এবং যারা সত্যি চাকরিটা পাওয়ার যোগ্য, যারা সমস্ত স্টেপগুলো সুন্দরভাবে পাস করে এসছে, তারা কিন্তু চাকরিটা পাবে। অর্থাৎ চাকরিতে কিন্তু এইবার তুলনামূলক দুর্নীতির পরিমাণ কিন্তু অনেকটাই কম অন্যান্য বারের তুলনায়। ঠিক আছে, আমি বলবো না একেবারে দুর্নীতি হচ্ছে না বা হবে না, কেননা ওয়েস্ট বেঙ্গল সবকিছুই হতে পারে, সবকিছুই পসিবল, তবে তুলনামূলক কিন্তু অনেক বেটার রিক্রুটমেন্ট হচ্ছে। তো চলো, আমাদের অ্যাকচুয়ালি যে মাঠ হয়েছিল সেই মাঠে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেটা দেখেছি, তাই না? যে কোথাও বলছে 14,000 পাস করেছে, কোথাও বলছে 15,000, কিন্তু এই সমস্ত স্ট্যাটে আমরা যাব না, কিন্তু এই সমস্ত স্ট্যাটের কোনো রকম ভিত্তি আমি খুঁজে পাইনি। তো অ্যাকচুয়ালি ধরে নিয়ে চলবো আমরা মোটামুটি 60%, ঠিক আছে, মোটামুটি ধরে নাও 60% কিন্তু মাঠে পাস করেছে। এটা আমরা ধরে নিয়ে মেনে নিয়ে চলছি যে 60% মোটামুটি মাঠে কিন্তু পাস করেছে। এবং মেয়েদের পাশের কথাটা তোমরা সবাই শুনেছো, খুবই পাশের হার কম। এই ডেটাটা কতটা রিলায়েবল, আমার যতদূর মনে হয় রিলায়েবল হতে পারে এই ডেটাটা মেয়েদেরটা, কিন্তু ছেলেদের ডেটাটা রিলায়েবল করার মতো ডেটা কিন্তু আমি কোনো জায়গায় পাইনি। তো মেয়েদের ডেটা তোমরা যেটা শুনেছো ওটা হতেও পারে যে ওই সংখ্যাটা পাস করেছে, এবং অনেক ক্ষেত্রে আমারও মনে হয় কি ওইটাই হয়তো পাস করেছে, কারণ মেয়েদের পাশের হার সত্যিই কম। ঠিক আছে, সেখান থেকে দাঁড়িয়ে মেয়েদের কাট অফ একটু কম যাওয়ার কথা। তবে ছেলেদের ক্ষেত্রে আমি ধরে নেওয়া চলবো যে 60% কিন্তু মোটামুটি আমাদের যে মাঠে তা কিন্তু পাস করেছে। তো এইটার বেসিসে যে ইন্টারভিউ চলছে এবং ইন্টারভিউ থেকে ছেলেদের যেভাবে রেসপন্স পাচ্ছি, সেই অনুযায়ী আমরা একটা কাট আপ কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি। তো দেখো, ইউআর যারা আছো, যারা মেল আছো, এই মেল ক্যান্ডিডেটদের যে কাট আপের রেঞ্জটা আমি রাখতে চলেছি সেটা মোটামুটি ধরে নাও 60 থেকে 64, এই রেঞ্জটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে ইউআর। ঠিক আছে, আচ্ছা ইউআর সিভিক যারা আছে তাদের জন্য কি হবে? ইউআর সিভিক বা আদার্স যারা আছো তাদের জন্য মোটামুটি ধরে নাও 54 থেকে 58, এই রেঞ্জটা কিন্তু থাকতে চলেছে। আচ্ছা মেয়েদের কি হতে পারে? মেয়েদের হতে পারে 52 থেকে 56, এটা কিন্তু মেয়েদের রেঞ্জ থাকতে পারে। ঠিক আছে, সরি আমি একটু ভুল, এক মিনিট সরি এক্সট্রিমলি সরি, এটা আমি অন্য কাট আপ বসিয়ে দিয়েছিলাম, এক্সট্রিমলি সরি। তো ইউআর যারা ফিমেল রয়েছে, ইউআর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আমি বলবো কিন্তু মোটামুটি 48 থেকে 52, ঠিক আছে, 48 থেকে 52 এই রেঞ্জটা কিন্তু থাকতে চলেছে। ঠিক আছে, আচ্ছা যারা সিভিক আছে তাদের জন্য কি হবে? ইউআর যারা মেয়েরা সিভিক আছে তাদের জন্য 41 থেকে 45, 41 থেকে 45 এই রেঞ্জটা কিন্তু থাকতে চলেছে মোটামুটি। আচ্ছা যারা এসসিদের দিকে একটু আসি, এসসিদের যেটা সেটা হচ্ছে 52 থেকে 56, আমি এটাই ভুল করে বসিয়ে দিয়েছিলাম তখন, 52 থেকে 56 এটা কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, এরপরে যেটা আসতে চলেছে আমাদের এসসিদের যে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য মোটামুটি 38 থেকে 42 এটা। ঠিক আছে, আর এসসি যারা সিভিক রয়েছে তাদের জন্য 45 থেকে 49, 45 থেকে
49। আচ্ছা, ফিমেল যারা রয়েছে তাদের জন্য কি হতে পারে? ফিমেল যারা রয়েছে তাদের জন্য এসসি সিভিক 31 থেকে 35 এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে? আমাদের এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, তাই তো, এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আমরা এবার আসছি। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মোটামুটি ধরে নাও 46 থেকে 50 এই রেঞ্জটা থাকতে পারে এসটিদের জন্য। ঠিক আছে, এসটিদের জন্য এটা থাকতে পারে। আচ্ছা, আর এসটি যারা সিভিক রয়েছে, এসটি যারা ফিমেল রয়েছে তাদের হচ্ছে 39 থেকে 44 এই রেঞ্জের মধ্যে তোমরা থাকতে পারো। এটা 43 মতো ধরে নাও, এত তো নাও যেতে পারে, আমার যতটা ধারণা 43 ধরে চলতে পারো। আচ্ছা, এসটি সিভিক যারা রয়েছে 39 থেকে 43, 39 থেকে 43। ঠিক আছে, এসটি সিভিক ফিমেল যারা রয়েছে 32 থেকে 36। আচ্ছা, ওবিসি এ হচ্ছে মোটামুটি 53 থেকে 57 ধরে চলো। আচ্ছা, ওবিসি এ ফিমেল, তাই তো, ওবিসি এ ফিমেল যারা রয়েছে তারা ধরে চলতে পারো 36 থেকে 40, 36 থেকে 40। ঠিক আছে। আচ্ছা, ওবিসি এ সিভিক যারা রয়েছে তারা মোটামুটি 47 থেকে 51 এটা ধরে চলো। ঠিক আছে। আর ওবিসি এ সিভিক মেয়েরা 29 থেকে 33 ধরে চলো। দেখো, এই যে কাট আপটা তৈরি করছি, আমার কাছে এখানে শুধুমাত্র আমার র ডাটা রয়েছে মেন্সের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের কাট আপ, আর তার সাথে ছেলেমেয়েদের যে রেসপন্স রয়েছে আমি ইনস্ট্যান্ট যেটা একটা আইডিয়া করতে পেরেছিলাম সেই আইডিয়াটা জাস্ট খাতায় লেখা আছে, সেখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি। মানে আমি যখন লিখছি তখন আমার অনগোয়িং প্রসেস মাথায় চলছে কিন্তু। তো তোমরা তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে যে কাট আপ কোথায় কেমন যেতে পারে, তোমাদের কি মনে হচ্ছে। এবং সব থেকে বড় কথা, আমার ভিডিও বা আমার কথার সঙ্গে তোমাদের কথা নাই মিলতে পারে, মতভেদ থাকতেই পারে ভাই, পৃথিবীতে সবাই মতভেদ থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু সবার কমেন্ট চেক করব, এবং যদি আমারও কোনো ভুল হয়ে থাকে আমি সেটা রেকটিফাই করারও চেষ্টা করবো। তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, ওবিসি বি মোটামুটি 54 থেকে 58, ঠিক আছে, মেল। আর যারা ফিমেল রয়েছে ওবিসি বি ফিমেল যারা রয়েছে 37 থেকে 41 এটা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওবিসি বি সিভিকদের কি হতে পারে? ওবিসি বি সিভিক যারা রয়েছে তারা হচ্ছে 48 থেকে 52, ঠিক আছে। আর ফিমেলদের জন্য কি হতে পারে? 30 থেকে 34 এটা কিন্তু আসতে পারে। আচ্ছা, ইডাব্লিউএস ক্যান্ডিডেটটা আগের বার ছিল না, এবার ইডাব্লিউএসটা আমাদের নতুন কিন্তু অ্যাড হয়েছে। তো ইডাব্লিউএসে কি হতে পারে আমরা একটু মানে ডিপে আলোচনা করতে চাই। দেখো, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা, এরা কিন্তু ইউআরই ছিল আগে। তো এরা পড়াশোনায় তুলনামূলক ভালো, অন্যান্য ক্যান্ডিডেট থেকে তুলনামূলক ভালো, এবং ধরে নাও ইউআর হিসেবে তারা যেহেতু এতদিন স্টাডি করে এসছে, তারা জেনেই এসছে যে আমাদেরকে ইউআর হিসেবে চাকরি পেতে হবে। এখন তারা এসে একটা রিজার্ভেশন পেয়েছে, এটা সঠিক কথা। তো এইখানে কাট আপ কিন্তু দেখেছো তোমরা যে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অনেকটা ফারাক দেখা গেছে। যেমন ফিমেলদের 12 ছিল, মেলদের সেখানে প্রায় 30-এর কাছাকাছি কিন্তু কাট আপ ছিল, বা 28 ছিল সম্ভবত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইডাব্লিউএস কাট আপটা খুব মানে ডেপথে গিয়ে আলোচনা করা উচিত আমার মনে হয়। ডেপথে গিয়ে যারাই কাট আপ করছে তারা ডেপথে গিয়ে কিন্তু কাট আপটা নিয়ে ভাবা উচিত। ইডাব্লিউএসটা একটা নতুন ক্যাটাগরি, ঠিক আছে। তো যাই হোক, আমার এখানে মতামত যেটা, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তারা মোটামুটি 40 থেকে 44। আচ্ছা, এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। 40 থেকে
44 এই রেঞ্জে কিন্তু থাকতে চলেছে। আচ্ছা, আর ইডাব্লিউএস ফিমেল 23 থেকে 27 ধরে চলো। আচ্ছা, সিভিকদের কি হাল হতে পারে? সিভিক তো না, এটা অ্যাকচুয়ালি এই যে জায়গাটা আছে এটা হচ্ছে ইসি ক্যান্ডিডেট দেখেছে, ওরাটাকে ইসি করেছে, ইসি, ঠিক আছে, ইসি করেছে, এক্সামটেড ক্যাটাগরি শায়দ, ঠিক আছে। তো এই যে জিনিসটা রয়েছে এটা কি করতে হবে, এটা মোটামুটি আমাদের ধরে চলতে পারি আমরা ওই 33 থেকে 37, ঠিক আছে, 33 থেকে 37 হতে পারে। আচ্ছা, আর মেয়েদের ক্ষেত্রে 12 কাঠাপ গেছিল যদিও, তো ঠিক আছে, এইখানটা আমি বলতে পারি মোটামুটি 20 থেকে 24, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে কিন্তু কাট আপ থাকতে পারে। তো ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কমপ্লিট কাট আপ একদম ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরিকে দেখে শুনে সমস্ত কিন্তু সুন্দর করে আমি এখানে কিন্তু তোমাদের ডেসক্রাইব করার চেষ্টা করলাম, ঠিক আছে। একবার তো চেক করে নিই আমি আমার ডেটার সঙ্গে ঠিকঠাক আছে কিনা। 62, 64, 48, 52, 54, 58, 41, 45, 52, 56, 38, 42, 50, 45, 49, 45, 49, 31, 35, 46, 50, 39, 43, 39, 43 থেকে মোটামুটি 32, 36, ঠিক আছে, 53 থেকে 57, 36 থেকে 40, 47, 51, 29, 33, 54, 58, 37, 41, 48, 52, 30, 34, 40, 44, 23, 27, 33, 37, 20, 24, ঠিক আছে, চলো, একদমই ডেটার সঙ্গে মিলে গেছে। আমি দেখছিলাম কোনো আমার মিসম্যাচ হয়েছে কিনা, কেননা একবার মিসম্যাচ হয়ে গেছিলো তখন দেখলে তোমরা। তো যাই হোক, মোটামুটি এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটার মধ্যে কিন্তু তোমাদের কাট আপ ঘোরাফেরা করবে। আমার যতদূর মতামত, আমি এখানে তোমাদের এটাও বলতে পারি মোটামুটি ধরে নাও 90 to 95%, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের হতে পারে। এর থেকে কিন্তু বেশি হেরফের হওয়ার কথা নয়, এই যেটা দিলাম এখান থেকে কিন্তু বেশি হেরফের হওয়ার কিন্তু কথা নয়, ঠিক আছে। এবার দেখো, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যাদের তোমাদের পরীক্ষা অতটা ভালো হয়নি, যাদের তোমাদের পরীক্ষা মোটামুটি আপ টু দা মার্ক হয়নি, দেখো ভাই, ভেঙে পড়ার কিছু নেই। রিক্রুটমেন্ট এরপরেও আসবে, রিক্রুটমেন্ট এখানে শেষ হয়ে যাচ্ছে না, সরকার এখানে শেষ হয়ে যাচ্ছে না, দুনিয়া এখানে শেষ হয়ে যাচ্ছে না। 26 में तो दुनिया खत्म है, थोड़ी खत्म है, 26 के आगे भी दुनिया है, ঠিক আছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সামনে কেপি কনস্টেবলের মেন্স আছে, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি আছে, আরও প্রচুর রিক্রুটমেন্ট আসতে চলেছে ভোটের আগে, তুমি কল্পনা করতে পারবে না সেন্ট্রাল এবং স্টেট মিলে কত রিক্রুটমেন্ট আসতে চলেছে। তো যারা সরকারি চাকরির ফিল্ডে টিকে থাকতে চাও তাদের কিন্তু এই সময়টা গোল্ডেন পিরিয়ড, তোমাকে এখানেই পড়াশোনাটা শুরু করতে হবে, এখানেই কিন্তু পড়াশোনাটা জোরদার করতে হবে। এবং সব থেকে বড় বিষয়, এই যে টার্মটা, এই যে সময়টা যদি তুমি পার করতে পারো না, একটা সময় পরে সুখের হাসি সেটা কিন্তু তুমিও হাসবে। তো কাজেই দেরি করলে কিন্তু আর চলবে না, নিজের পড়াশোনায় জোরদার করো। আমাদের সাকসেস চ্যানেলে প্রচুর ক্লাস ফ্রিতে দেওয়া হচ্ছে এবং সেই ক্লাসগুলো করো। আমি এটাও বলছি যে আমাদের জিকে সেশনগুলো চালানো হচ্ছে, যেটা আমাদের শুভঙ্কর স্যার চালাচ্ছে, এবং রথিন স্যারের যে ম্যাথের সেশনগুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলোকে তুলে নিয়ে আসা হচ্ছে, এবং সব থেকে বড় কথা, এখান থেকে তোমরা মোটামুটি 90 to 95% হুবহু কমন পাবে। আমি বলছি, জিকে যে সেশনটা করানো হচ্ছে না, জিকে সেশনটা তো আমি জানি জিকে সেশনটা কীভাবে জিকেগুলো সিলেক্ট করা হচ্ছে, একদম এক্সাম ওরিয়েন্টেড, ঠিক আছে। এখান থেকে তোমরা 100% পর্যন্ত কমেন্ট পেয়ে যেতে পারো, ঠিক আছে। 100% কথাটা বলা উচিত না, 90 থেকে 95% বললাম। তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো খুব ভালো করে করবে। এবং এছাড়াও তোমরা অন্য কোন বিষয়ে তোমাদের ভিডিও দেখতে ইচ্ছুক বা অন্য কোন বিষয়ে তোমরা ক্লাস পেতে ইচ্ছুক, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। এবং সব থেকে বড় বিষয়, যেটা তোমাদের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে বেস্ট কোয়ালিটি আমি প্রোভাইড করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু বেস্ট কোয়ালিটি আমাদের টিচাররা দিচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, তোমরা কিন্তু চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। দেখো, সাপোর্ট ছাড়া কিন্তু আমরাও তোমাদের মোটিভেট করতে পারবো না, আমরাও ডিমোটিভেট হয়ে যাবো না। দিনের শেষে সবাই সবকিছু বোঝে, সবাই সবকিছু জানে, সাপোর্টটা ইম্পর্টেন্ট। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে। এবং চলো, আশা করছি পরের দিকে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। এবার এরপরে আশা করি তোমাদের কাট আপ নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। তবে এরপরে যদি অন্য কোনো আপডেট পাই, সেই আপডেট কিন্তু তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করো। আর হ্যাঁ, একটা ভালো কথা, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে জয়েনিং কবে হতে পারে।
আমি এই বিষয়টা নিয়ে বেশি কিছু বলবো না, একটা হিন্টস দিচ্ছি, চলো হিন্টস দিয়ে দেবো, কি বলো? ঠিক আছে, হিন্টস দেবো। আগে লাইক করো, আগে লাইক করতে হবে, লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে হবে। তো চলো হিন্টসটা কি? হিন্টসটা হচ্ছে এপ্রিল, এপ্রিল ফার্স্ট উইক, এপ্রিল ফার্স্ট উইক, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর জয়নিং। আর কি একটা ডেট, ডেট বলে দেবো, ডেট বলবো? ডেটটা কি বলা ঠিক হবে? ঠিক আছে চলো একটা কিছু একটা চটপটা বলি, ঠিক আছে? চটপটা জিনিসটা হচ্ছে, ধরে নাও 11th এপ্রিল, 11th এপ্রিল কি হবে এই দিনকে? কিছু হবে না, কিছু হবে না 11th এপ্রিল, এমনি বললাম আমার মন। তো সমাজদারোं के लिए इशारा ही काफी है, ঠিক আছে? ব্যাস এটুকুই বলবো, বাকি যে যার মতো বোঝো, আমার কিছু যায় আসে না। ঠিক আছে চলো, তো আজকে আমাদের সেশন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো কোনো একটি ইনফরমেটিভ সেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমি প্রিপারেশন করবে। চলো, জয় হিন্দ।